হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা অনেকেই গার্বাস সফটওয়্যার ইউজ করি, কিন্তু গার্বাস সফটওয়্যারের ভিতরে অনেক কিছু রয়েছে, সেগুলো মূলত আমরা অনেকেই জানি এবং অনেকেই জানি না। তবে আজকে আমি আপনাদের সামনে এখান থেকে যে কাস্টমাইজ অপশনটা রয়েছে, সেই কাস্টমাইজের অপশনে কিছু গুরুত্বপূর্ণ অপশন দেখিয়ে দেবো এবং সেগুলো আপনারা কীভাবে কাজ করবেন সেই প্রসেসটা দেখাবো। যেমনটি দেখতেছেন আমার স্ক্রিনের উপরে ওয়ার্ক এরিয়ার কালারটা কিন্তু পুরোটাই চেঞ্জ হয়ে গেছে এবং আমি যে পার্টে ধরতেছি সেই পার্টেই কিন্তু দেখতেছেন বিভিন্ন ধরনের রেড কালার হয়ে আছে। তো দেখতেছেন আমরা যখন একটা প্যাটার্ন তৈরি করি, এখানে বিভিন্ন ধরনের কালার হয়ে থাকে। যখন কোনো প্যাটার্ন আমরা সেভ দিই তখন কিন্তু এখানে আর এক কালার হয়ে থাকে এবং আমাদের যদি এখানে কোনো নোজ মার্ক থাকে, সেই নোজ মার্কের কালারটা কিন্তু আলাদা হয়ে থাকে, যেমনটা আপনারা আমার স্ক্রিনের উপরে দেখতেছেন। তো এইরকম বিভিন্ন ধরনের কালার বা বিভিন্ন ধরনের যে অপশনগুলো রয়েছে সেগুলো অবশ্যই আপনাকে এই ফুল যে সেটিংটা রয়েছে, এই সেটিংয়ের মূল কারিশমাই হচ্ছে এখান থেকে এডিট অপশন থেকে আসে কাস্টমাইজ। এখন এই কাস্টমাইজের অপশনগুলো যদি আমরা না জানি, সেক্ষেত্রে কিন্তু অনেক ধরনের সমস্যার সম্মুখীন আমরা হই। বিভিন্ন জনের হেল্প নিতে হয়, বিভিন্ন জায়গায় ফোন দিতে হয় এবং অনেক সময় সমস্যা হলে আমরা চুপচাপ বসে থাকি। তো যখনই আপনারা এই সমস্যাগুলো কিভাবে হয় এবং সলভ কিভাবে করবেন সেই অপশনগুলো যদি জানেন, সেক্ষেত্রে আপনাদের জন্য কাজ করতে অনেক ইজি এবং অনেক দ্রুত হয়। তো আজকে আমি আপনাদের সামনে কাস্টমাইজের কিছু কথা নিয়ে আলোচনা করব। যেমন ধরেন, এই কাস্টমাইজ অপশনটা আপনারা কোথায় পাবেন? আপনারা আপনাদের সফটওয়্যারের ইন্টারফেসে আসার পরে এডিট অপশনে চলে যাবেন। এই এডিট অপশন থেকে দেখতেছেন এখানে কাস্টমাইজ অপশন রয়েছে, এখানে চলে যাবেন। এখান থেকে দেখতেছেন প্রেফারেন্স নামে একটি অপশন দেখতে পাবেন, এখানে চলে আসবেন। এখানে আসলে ঠিক এই রকম একটি পপ আপ আপনারা পেয়ে যাবেন। এখন এখান থেকে দেখতেছেন জেনারেল রয়েছে, ডিসপ্লে রয়েছে, ড্রাফট, কালার, ফ্লোট, স্টাইল, প্যাথ, ফ্রন্ট, গ্রাফিক্স, 3D অপশনগুলো রয়েছে। গার্বাস সফটওয়্যারের 3D সফটওয়্যারটা অনেক আপডেট ভার্সনে অনেক সুন্দর এবং অনেক ভালো হয়। সঠিক আমি কিন্তু করি নাই, তবে দেখেছি। এখানে রয়েছেন জেনারেলে আসার পরে দেখতেছেন এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। এখানে রয়েছে ক্লিয়ার, সিলেক্ট, বিফোর, মাস্ক কুইক। এরপরে রয়েছে এখানে মডিফাই রোলস, ফিক্স, ডিসপ্লে পিস, নস। অর্থাৎ ডিসপ্লে নোসের যে অপশনটা রয়েছে, যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই এখানে টিক মার্কটা দিয়ে দিবেন, তাহলে ডিসপ্লের উপরে যে নোসগুলো রয়েছে সেই নোসগুলো আপনারা দেখতে পাবেন। এরপরে এখানে রয়েছে কিছু কিছু সময় ট্র্যাকিং অপশন। যেমন ধরেন, আমি যদি ট্র্যাকিংটা এবং গোটা যদি ক্লিক করে দেই এবং সেভ এবং ওকেতে যদি দেই, এখানে যদি আমার কিছু লাইন থাকে, এই ধরুন এখানে কিছু লাইন রয়েছে, রাইট বাটন ক্লিক করে যখনই আমি এই লাইনে ক্লিক করব, এই লাইনটা কিন্তু এখান থেকে দৌড়াদৌড়ি করবে। দেখেন কালার কিন্তু চেঞ্জ, এই জন্য কিন্তু এটা সঠিক বোঝা যাচ্ছে না। যখন আপনারা এখানে ট্র্যাকারে ক্লিক করবেন তখন কিন্তু এটা বোঝা যাবে। তো আমি এই কালারটা পুরো চেঞ্জ করে পরে আমি আপনাদেরকে এটা বুঝিয়ে দিচ্ছি। ওকে, আমি এটা উঠিয়ে দিচ্ছি, আমার কোনো প্রয়োজন নেই। তো এখান থেকে রয়েছে, আপনার যদি প্যাটার্ন অটোভাবে 5 মিনিট পর পর বা 2 মিনিট পর পর যদি সেভ দিতে চান, তাহলে আপনারা যদি এখানে অটো সেভে ক্লিক করেন, সেক্ষেত্রে কিন্তু দেখবেন যে আপনাদের এখান থেকে যে 5 মিনিট পর পর আপনারা সেভ দিতে চান, অটোভাবে কিন্তু এটা সেভ হয়ে যাবে। ওকে, এরপরে এখানে রয়েছে মেজারমেন্ট চার্ট এডিটর। অর্থাৎ মেজারমেন্ট চার্ট আপনি এডিট করতে পারবেন, সেই অপশনটা কিন্তু এখানে আছে। সেটা হচ্ছে উইজার রোডে গেলে আমরা যে নতুনভাবে প্যাটার্নটা আনি, সেখান থেকে কিন্তু এই কাজটা আপনারা করতে পারেন। ওকে, এখানে মূলত বেশ কিছু পয়েন্ট রয়েছে, সেগুলো মোটামুটি আর বেশি কিছু দেখার দরকার নাই। আর এখানে হচ্ছে কুইক ওপেন, এখানে একটা অনেক গুরুত্বপূর্ণ। এটা যখন একটা সমস্যা হবে তখন কিন্তু এটা আপনারা ঠিক করতে পারবেন। তো এটা সচরাচর কিন্তু ওই সমস্যাটা হয় না, এই জন্য এখন এটা আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না। ওকে, চলে যাই ডিসপ্লেতে। এরপরে যদি কোনো সমস্যার সম্মুখীন হই আমি বা আপনারা যদি হন, সেই প্রসেস অনুপাতে যদি কিছু কমেন্টস করেন, সেক্ষেত্রে কিন্তু আমি সেটার উপরে একটা ভিডিও তৈরি করতে পারি। ওকে, সবার আগে চলে আসি আমি কালার থেকে আমি আমারটা চেঞ্জ করে দিই। আমি এখান থেকে ডিফল্টে দিলাম ওকে এবং ওকে। দেখেন আমি কিন্তু কালারটা চেঞ্জ করছিলাম, আমি কিন্তু যখনই ডিফল্টে দিয়ে দিয়েছি তখন সফটওয়্যারের নিজস্ব যে কালারগুলো, নিজস্ব যে সেটিংটা রয়েছে সেটা কিন্তু এখানে চলে এসেছে। ওকে, প্রথমেই দেখে দেই, আবার আমাদেরকে যেতে হচ্ছে কাস্টমাইজ থেকে প্রেফারেন্সে। এখান থেকে আসলাম ডিসপ্লেতে। অনেক সময় আমরা যখন প্যাটার্ন তৈরি করি, দেখতেছেন এখানে ডট 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 কিছু লাইন দেখতে পাবেন আপনারা। এই ডট ডট লাইন
থেকে আপনারা সলিড লাইন কীভাবে করবেন এবং ডট ডট লাইন আপনারা কীভাবে করবেন সেটা হচ্ছে দেখতেছি ইন্টারনাল প্যারামিটার লাইন। এখান থেকে যদি আমি এখান থেকে সলিড লাইন করে দিয়ে যদি ওকেতে দেই তাহলে দেখতেছেন এটা কিন্তু সলিড হয়ে গেছে। আপনাদের যদি মনে হয় না আপনারা সলিড লাইনে কাজ করবেন, আপনারা সলিড লাইনে কাজ করতে পারেন, এবং আপনাদের যদি মনে হয় ডাসেট কালার অপশনটা দিয়ে আপনাদের ভালো হয় সেটা আপনারা করবেন, সেটা একান্তই আপনাদের বিষয়। প্যারামিটার মোড এটা সবসময় এখান থেকে হচ্ছে আনক্লিপে থাকে, আর এখানে রয়েছে ক্লিপেড। এই ক্লিপেড চাইতে সব আপনারা আনক্লিপেডে দিয়ে কাজটা করবেন, এটা হচ্ছে প্যারামিটার মোড। এখান থেকে রয়েছে দেখতেছেন ফ্লিপস পিচ, অর্থাৎ ফিল্ডে যদি আপনাদের এই প্যাটার্নটাতে যদি কোনো কালার করতে চান এরকম, সেক্ষেত্রে কিন্তু সে কালারটা চলে আসবে। এটা কিন্তু গার্বাজ সফটওয়্যারের ডিফল্টভাবে থাকে, আপনারা চাইলে এটাও ইউজ করতে পারেন, অন্যথা এই ডিফল্টটা উঠে দিয়ে আপনারা এটা সেভ অ্যাজ দিয়ে ক্লিক করতে পারেন। এখানে রয়েছে সিম্বল, এখানে রয়েছে পিচ প্যারামিটার, ওয়ার্ক এরিয়া, শো নোজ, শো রেফারেন্স লাইন ফর নোজ অ্যাক্টিভেট অলওয়েজ, অর্থাৎ আপনার ডেস্কটপের উপরে যদি কিছু ডিসপ্লের উপরে শো করতে চান সেক্ষেত্রে এগুলো আপনারা ক্লিক দিতে পারেন। যেমন ধরেন এই প্রথমটা যেটা দেখালাম, এটা দেখেন এটা কিন্তু শো হচ্ছে, আবার এটাকে যদি ক্লিক করে যদি অ্যাপ্লাইতে দিয়ে দেয় এটা কিন্তু আনশো হচ্ছে। তো এরপরে দেখি আমরা এই যেখান থেকে দেখতেছি শো নোজ, অনেক সময় আমরা নোজ মার্ক দিয়ে দিই কিন্তু নোজ মার্ক আমরা পাই না, কেন পাই না? এখানে যদি শো নোজ যদি আপনার টিক মার্কটা উঠিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ডিসপ্লে উপরে নোজ মার্কটা শো করবে না। যেমন দেখেন আমি এখানে শো নোজ মার্কটা উঠিয়ে দিলাম, এখান থেকে এটা ও সেভ দিয়ে দিলাম। এরপরে দেখেন যদি এখানে আসি এই নোজ মার্কটা কিন্তু দেখা যাচ্ছে না। তো আপনারা চাইলে যদি কখনো আপনাদের সমস্যা হয় যে আপনাদের নোজ মার্ক দিচ্ছেন বা আসতেছে না, তখন আপনারা শো নোজে ক্লিক করে অ্যাপ্লাই দিয়ে ওকে দিয়ে দিবেন, তাহলে দেখবেন আপনাদের কাটমার্কটা চলে আসবে। এরপর একটু চলে আসি কালারে কিন্তু অনেক ধরনের যে ওয়ার্কিংগুলো রয়েছে সেগুলোর মধ্যে এখানে দেখিয়ে দিই অরিজিনাল কালারটা হচ্ছে এই যে আমার যে স্ক্রিন মাউসের উপর যেটা দেখতেছেন পিসটা, এটা হচ্ছে একটা অরিজিনাল কালার। আর এখানে দেখতেছেন যে হাইলাইট হচ্ছে এটাকে কাজ করে এনে যখন আমি কার্সন দিয়ে ধরবো তখনই কিন্তু এটা হাইলাইট কালার হয়ে গেছে। এখন আমি দেখব এটাকে যখন আমরা একটা কাজ করছি, যদি কোনো কারেকশন করছি তখন কোন কালারটা হয়। আমরা যখন কাজ করব তখন যে মডিফাই কালার হয়ে যাবে, দেখেন এইটা। তো এখানে যদি আমি জাস্ট একটা পয়েন্ট আমি আপনাকে কারেকশন করে দেখাই, দেখেন এখান থেকে এটাকে একটু এদিকে নেই, তাহলে দেখেন এটা কালার কিন্তু সেম হয়ে যাচ্ছে। এখন আপনাদেরকে বোঝানোর খাতিরে আমি যদি এই কালারটাকে একটু চেঞ্জ করে দেই, যেমন ধরেন মডিফাই কালার, এটাকে রেড কালার করে দিই, ওকে। এখন দেখেন এই যে রেড কালার হয়ে গেছে, দেখেন এই পাশেরটা এটা কিন্তু মডিফাই কালার, অর্থাৎ আপনি যেটা মডিফাই করবেন সেই কালার কিন্তু এটা অন্য কালার হয়ে যাবে যদি আপনারা চান, যেমনটি এখানে রেড কালার হয়ে গেছে, ওকে। এখন এখানে আরও কিছু কালার আছে, যেমন ডিফাইন কালার। প্রথমে করতে হবে আপনাদেরকে এই যে ডিফাইনে ক্লিক করতে হবে, এরপরে এখান থেকে আসতে হবে ভিউ অপশন, এই যে ডিফাইন এখানে ক্লিক করলে এখন যখনই আপনি এটা কারেকশন করবেন, ধরুন আমি এখান থেকে এটাতে সেম কারেকশন করলাম, তখন কিন্তু কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে। দেখেন এখানে কেমন কালার, এখানে কিন্তু আর এক কালার হয়ে গেছে। ঠিক লাইক আর সেম এখানে যতগুলো কালার আছে আপনারা যদি একটু নাড়াচাড়া করে দেখেন সেক্ষেত্রেই হবে। আসলে সবাই তো আর সব কিছু আপনাদেরকে বলে দেয় না, যা শুধু রাস্তাটা দেখিয়ে দেয়। এখন দেখেন এখানে নিচে আর একটা পয়েন্ট আমি আপনাদেরকে দেখিয়ে দেই, ফুলনেস প্লিজ ডাট অ্যারো যে মার্কগুলো রয়েছে এগুলো আপনারা কি পাবেন। এখান থেকে যদি আমি ডাটে চলে আসি, এখান থেকে এখানে দিলাম, দিয়ে এখানে একটা মান দিলাম, দেখেন এখানে কিন্তু কালারটা ইয়েলো কালার হয়ে গেছে। আবার যদি আমি আপনাদেরকে এখানে একটু দেখিয়ে দেই, দেখেন এই যে নিচে ফুলনেস স্প্লিট ডাটের যে কালারটা আছে সেই কালারটা এখানে রয়েছে। তো এইরকম করে কালারের যে অপশনগুলো আছে সেগুলো আপনারা অনায়াসে চালাতে পারেন। জাস্ট শুধু একটু দেখবেন এখানে কোনটা কি চাচ্ছে, কোন কালারটা। এতে এখানে ইন্টারমিডিয়েট, বেস, রেইনবো, অ্যাঙ্গেল, ইন্টারসেকশন, তো এই কালারগুলো আপনি জাস্ট একটু দেখবেন, সেক্ষেত্রে আপনাদের জন্য অনেক সুবিধা হবে। কিন্তু অনেকগুলো কালার চলে আসছে। এখন এটাকে যদি আপনারা রিমুভ করতে চান, কাস্টমাইজে আসার পরে
এখান থেকে আপনারা প্রেফারেন্সে আসবেন, আসার পরে কালারে চলে আসবেন, আসার পরে দেখতেছেন রেইনবো, ইউজ রেইনবোটা ক্লিক করে যদি ওকেতে দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু এক কালার হয়ে যাবে। তো আপনাদের পছন্দ মতো আপনারা এই কাজটা করতে পারেন। এখান থেকে দেখেন এই যে এখানে গার্ড যে লাইনটা রয়েছে, এই গার্ডের লাইনটা কিন্তু ব্ল্যাক রয়েছে। তো আমি যদি সেভ অ্যাজ দিয়ে দিই আর এখান থেকে যদি আমি এই যে গার্ডে ক্লিক করে দিই তাহলে দেখতেছেন এটা কিন্তু ব্ল্যাক কালার চলে আসতেছে। তো এটা নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও তৈরি করব, এটা আপনারা কিভাবে দিবেন। এরপরে চলে আসবে প্লটার, এখান থেকে সরাসরি কিন্তু আপনারা পিন দিতে পারবেন এই ওয়ার্ক এরিয়া থেকে। আপনাদের গার্মেন্টসে যদি আপনাদের ক্যাট সেকশনে যদি এখান থেকে প্লটার সেট আপ করা থাকে তাহলে ডাইরেক্ট এখান থেকে যদি প্লটার আপনারা সেট আপ করে দেন সেক্ষেত্রে কিন্তু এখান থেকে আসার পরে আপনারা সেভ অ্যাজ দিয়ে দিবেন। এরপরে আপনারা এখান থেকে যাবেন কোথায়, ফাইল থেকে আসার পরে দেখতেছেন এখানে প্লটার নামে একটা অপশন রয়েছে। আপনার ডাইরেক্ট প্লটার দিলে কিন্তু সরাসরি পিনটা কিন্তু প্রিন্ট হয়ে যাবে। এই প্যাডটা হচ্ছে দেখেন সি ড্রাইভ হিস্ট্রি এরিয়া নোস মার্ক। তো এটা নিয়ে অনেক ধরনের ঝামেলা, অনেক সময় সমস্যার সম্মুখীন হয়। তো এটা নিয়ে আমি পরে আপনাদেরকে একটা জিনিস বুঝিয়ে দিচ্ছি। এটা চলে আসি ফ্রন্টে, এখানে অনেকগুলো ফ্রন্ট আছে। দেখেন এখানে 20, এখানে যদি আমি 50 দিয়ে সেভ দিয়ে দেই তাহলে দেখেন এখানে কিন্তু অনেক বড় একটা কালার হয়ে গেল। দেখেন এখানে REG রেগুলার ইজ ব্লক বড় হয়ে গেছে। আবার যদি আমি একটু এখানে আসি, আবার যদি এখান থেকে সাধারণত 15 থাকে, এই 15 দিয়ে দেই তাহলে দেখেন লেখাটা কিন্তু ছোটো হয়ে গেছে। আবার যদি 35 দিই তাহলে কিন্তু লেখাটা এরকম বড় হয়ে গেছে। এরপরে লার্জ রয়েছে, সেভ দিয়ে ওকেতে দেবেন। এরপরে দেখেন এই যে উপরে যে পিজের যে লেখাটা সেটা কিন্তু বড় হয়ে গেছে। উপরে কিন্তু লেখা আছে পিস আইকন ফ্রন্ট সাইজ, এখানে লেখা আছে ওয়ার্ক ফ্রন্ট সাইজ। তো আপনাদেরকে জাস্ট একটু বুঝতে হবে জিনিসটা আসলে এখানে কি লেখা চাচ্ছে। ওকে, আর এখানে রয়েছে গ্রাফিক্স 3D, ফ্রন্টটা দেখে দিলাম, প্যাডটা দেখে দিলাম। তো মোটামুটি যে কাজগুলো করতে যেই জিনিসগুলো লাগে মোটামুটি সেগুলো আমি আপনাদেরকে দেখে দিলাম এবং শেয়ার করার চেষ্টা করলাম। আমার কথা হচ্ছে একটাই, আপনারা এখান থেকে আপনাদের মনের মাধুরী মিশায়া আপনারা এখান থেকে নাড়াচাড়া করেন। এখান থেকে এসে আপনারা সম্পূর্ণ নাড়াচাড়া করেন। অনেকেই নাড়াচাড়া করতে অনেক ভয় করে, আমি বলবো এটা ভয়ের কোনো কারণ নাই। এখান থেকে সম্পূর্ণ নাড়াচাড়া করবেন। নাড়াচাড়া করার পরে যদি কোনো সেটিংয়ের কোনো কম বেশি হয়, সমস্যা হয়ে যায়, জেনারেলের যদি কোনো সমস্যা হয় ডাইরেক্ট এখান থেকে রিসেট দিয়ে দিবেন। রিসেট দিলেই অনেক ডিফল্টভাবে এটা চলে আসবে। এরপরে ডিসপ্লেতে আসবেন, এখান থেকে রিসেট টু ডিফল্ট দিয়ে দিবেন। এরপরে ড্রাফে আসবেন, ড্রাফের বর্তমানে আমাদের কোনো কাজই নেই, কালারে চলে আসবেন, কালারে আসে এখানে রিসেট দিয়ে দিবেন। তো অনেকে রয়েছে ভয়ে সফটওয়্যারটা চালাইতেই পারে না, হয়তো নতুন শিখতেছে, 1000-2000 টাকা দিয়ে যেভাবে হোক সফটওয়্যারটা কারো কাছ থেকে ইনস্টল করে নিচ্ছে বা ক্রয় করছে বা যেভাবে হোক অফিসে হোক। যখনই দেখবেন এই সমস্যাটা হয়েছে আপনারা দেখবেন যে আগের অপশনে যাওয়ার জন্য ডাইরেক্ট এখান থেকে অ্যাপ্লাই দিয়ে রিসেট দিয়ে অ্যাপ্লাই দিয়ে সেভ দিবেন। জাস্ট আপনার সেই ডিফল্ট যে সেটিংগুলো রয়েছে সেই সেটিংগুলো চলে আসবে। এখন প্রশ্ন হচ্ছে আমি যে নতুনভাবে এগুলো সেট আপ করেছিলাম, এখন যদি কেউ ডিফল্ট দিয়ে দেয়, রিসেট দিয়ে দেয়, সেই সেটিংগুলো আপনারা কীভাবে পাবেন? তো সেটার একটা ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা এটা এই অপশনগুলো এক্সপোর্ট করে রাখতে পারেন। এক্সপোর্ট করে রেখে পরে আপনারা আবার যখনই আপনারা ইনপুট করবেন আপনাদের যে সেটিংটা আপনারা সেট করেছেন সেই সেটিংটা এখানে চলে আসবে। আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা হয় অবশ্যই জানাবেন, অথবা আমার ফেসবুক পেজে আপনারা নক করতে পারেন। যে কোনো সমস্যা যদি সম্ভব হয় আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। আশা করি বুঝতে পেরেছি। খোদা হাফেজ, ভালো থাকবেন।